মাত্র 125 টাকায় ঢাকা থেকে সীতাকুণ্ড। সত্যি সম্ভব? আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো পুরো বাস্তব যাত্রা। কোন ট্রেনে উঠবেন, কোথায় নামবেন আর কিভাবে সবচেয়ে কম খরচে পৌঁছে যাবেন পাহাড়ের রাজ্যে। অনেকেই জানেন না এই ট্রেনে একটা বড় ভুল করলে আপনি সীতাকুণ্ডে নামতেই পারবেন না। তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন। রাতের ট্রেন জার্নি, জানালা দিয়ে পাহাড়ের অসাধারণ ভিউ আর স্টেপ বাই স্টেপ গাইড সবকিছু থাকছে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করি আমাদের সীতাকুণ্ড যাত্রা। আজ আমাদের যাত্রা শুরু হচ্ছে রাত 9টা 20 মিনিটে রাজধানী ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। যারা সীতাকুণ্ড যেতে চান তাদের অবশ্যই চট্টগ্রাম মেল ট্রেন ব্যবহার করতে হবে। ট্রেন ধরতে হলে প্রথমেই আপনাকে কমলাপুর রেল স্টেশন আসতে হবে। চাইলে বিমানবন্দর বা টঙ্গী স্টেশন থেকে ওঠা যায়, তবে আমরা বলবো কমলাপুর রেল স্টেশন থেকে ওঠা সবচেয়ে ভালো। কমলাপুর রেল স্টেশনে গিয়ে আপনাকে 19 নম্বর কাউন্টার খুঁজে বের করতে হবে। এখান থেকেই চট্টগ্রাম মেল ট্রেনের টিকিট কাটা যায়। টিকিটের মূল্য পড়বে 125 টাকা। টিকিট কাটা শেষ হলে স্টেশনের মনিটর স্ক্রিনে দেখবেন কোন ট্রেন কখন ছাড়ে। চট্টগ্রাম মেল ট্রেন সাধারণত ছাড়ার অনেক আগেই 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে, তাই আগে গেলে ভালো সিট পাওয়া সম্ভব হবে। আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম খুঁজে হেঁটে চললাম ট্রেনের কাছে। আমরা যেহেতু ছুটির দিন গিয়েছিলাম, স্টেশনে প্রচণ্ড ভিড় ছিল, তাই ছুটির দিন এড়িয়ে যাওয়াই সবথেকে ভালো সিদ্ধান্ত হবে। চট্টগ্রাম মেল ট্রেনের সিট নাম্বার থাকে না, তাই যে আগে ট্রেনে উঠবে সে আগে সিট পাবে। ফলে সময় মতো স্টেশনে উপস্থিত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাত তখন 11টা 35 মিনিট। ট্রেন নীরব রাত্রির বুকে ছুটছে। বাইরে আলো ছায়ার খেলা, নিস্তব্ধতা আর ঝাপসা আলোয় জেগে থাকা শহর আমাদের পাশ দিয়ে সরে যাচ্ছে। রেল লাইনের বিদ্যুতের খুঁটি একটার পর একটা ছুটে চলেছে, মাঝে মধ্যে ট্রেনের হুইসেল। সব মিলিয়ে মনে হচ্ছে আমরা যেন হারিয়ে যাচ্ছি এক অন্যান্য স্বপ্নের ভেতরে। আমরা ক্যান্টনমেন্ট স্টেশন পেরিয়ে চলে আসলাম বিমানবন্দর স্টেশনে। এখানে যাত্রা বিরতি দিয়েছিল রাত 11টা 50 মিনিটে। বিমানবন্দর স্টেশনে কিছুক্ষণ বিরতি দিয়ে আবার যাত্রা শুরু হলো স্বপ্নময় সীতাকুণ্ডের উদ্দেশ্যে। রাতের ট্রেন যাত্রা ঘুম নয়, বরং আনন্দের আরেক নাম। ট্রেনের বগির এক কোণে বসে শুরু হলো গানের আসর। কেউ গাইছে পুরনো দিনের গান, কেউ তাল দিচ্ছে হাতের তালিতে। সঙ্গ চলছে গল্পের ঝলক। জানালার বাইরে কালো রাত আর তারার ঝিলিক, আর ভিতরে মন ভরানো আড্ডা। এই স্মৃতি যেন থাকবে সারা জীবন। রাত গভীর, চারপাশে অন্ধকার। আমরা 4 বন্ধু একই সারিতে বসে আছি। হঠাৎ আমার পাশে থাকা অপু ভাই, যাকে আমরা মজার ছলে বলি মোটে ভাই, একদম সিরিয়াস মুখে মোবাইল হাতে নিয়ে গুগল ম্যাপ খুলে বসে গেলেন। আর অল্প কিছুক্ষণ, মাত্র 138 কিলোমিটার বাকি বলেন তিনি। আমরা সবাই হাসাহাসি করে জিজ্ঞেস করলাম, আপনি এত রাত্রে ট্রেনের গতি কিভাবে হিসাব করছেন? তিনি বললেন, দোস্ত, হিসাব তো করতেই হবে, ট্রেন তো থেমে থেমে যায়। তার এই সিরিয়াস হিসাব দেখে আমরা হেসে লুটিয়ে পড়লাম। কাল যেহেতু সারাদিন ঘুরতে হবে, তাই রাত জেগে না থেকে সবাই একটু ঘুমিয়ে নিই। আর উঠে দেখি জানালার পাশে ফুটে উঠেছে সকালের আলো। ট্রেনের জানালার ওই পাশে ছড়িয়ে পড়েছে সূর্যের কোমল আলো। সবকিছু যেন সোনালী রঙে ঢেকে গিয়েছে। রাতের সমস্ত ক্লান্তি এক নিমিষেই যেন মুছে গেল ঠান্ডা বাতাসে। ট্রেন নিঃশব্দে ধীরে ধীরে ছুটছে। বাইরের গাছেরা দুলছে জঙ্গল পেরিয়ে, গ্রাম পেরিয়ে এক অন্যান্য গন্তব্যের দিকে। চোখ বন্ধ করলেই মনে হয় আমি বাতাসে ভাসছি, কোনো এক অদৃশ্য রেলপথে হারিয়ে যাচ্ছি। ভেতরে যাত্রীদের মুখে সেই প্রশান্তি। কেউ জানালার দিকে তাকিয়ে আছে, কেউ ঘুমাচ্ছে, কেউ দেখছে সেই স্বপ্নমাখা সকালকে। এই দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নতুন স্টেশনে। নতুন যাত্রীরা উঠতেই ট্রেনের ভিতরে শুরু হলো এক নতুন কোলাহল। কে কোথায় বসবে, কার সিট কে দখল করবে, কে জানালার পাশে বসতে চাই, সব মিলিয়ে যেন এক জড়তার গল্প। আমার পাশে বসা এক লোক বলল, ভাই, এত সকালে এত ভিড়, এটা কি ট্রেন নাকি হাটের ভ্যান গাড়ি? আমরা সবাই হেসে উঠলাম। সত্যি ট্রেন থামা মাত্রই যেন একটা হাট বসে গেছে ট্রেনের ভিতরে। ট্রেন আবার হুইসেল দিল এবং চলতে শুরু করলো। স্টেশনটা পেছনে ফেলে ট্রেন আবার ছুটে চলল। কিছুক্ষণের কোলাহল পার হয়ে আমরা আবার শান্তির রাজ্যে ফিরে গেলাম। সকাল মানেই নতুন সূর্য, নতুন আলো আর এক টুকরো প্রশান্তির অনুভব। তবে সেই সকাল যদি কাটে চলমান ট্রেনের জানালার পাশে, তা হয়ে ওঠে জীবনের স্মরণীয় মুহূর্ত। ট্রেন চলছে পুরো দমে, কিন্তু ট্রেনের ভিতরে পর্যটকদের আনন্দ থেমে নেই। হাসি, আড্ডা, গান, নাচ সব চলছে।
আছে, তাই একদমই বোর হওয়ার কোনো সুযোগ নেই। ঢাকা থেকে সীতাকুণ্ডের দূরত্ব প্রায় 240 থেকে 250 কিলোমিটার। এই রুটের সবচেয়ে জনপ্রিয় ট্রেনগুলোর মধ্যে এটি হলো ঢাকা চট্টগ্রাম মেল ট্রেন। ট্রেনটি রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সাধারণত রাত 11:40 মিনিটে ছেড়ে যায় এবং পথে প্রায় 16টি স্টেশন যাত্রা বিরতি দিয়ে থাকে। এই ট্রেনটি যেসব গুরুত্বপূর্ণ স্টেশনে থামে সেগুলো হলো কমলাপুর, মেথিকান্দা, নরসিংদী, ভৈরববাজার, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কুসবা, কুমিল্লা, লাকসাম, ফেনী, সীতাকুণ্ড, পাহাড়তলী এবং শেষ গন্তব্য চট্টগ্রাম। ঢাকা থেকে চট্টগ্রাম রুটে যাতায়াতের জন্য এই ট্রেনটি একটি নিয়মিত ও নির্ভরযোগ্য মাধ্যম। বিশেষ করে যারা বাজেট ফ্রেন্ডলি ভ্রমণ করতে চান তাদের জন্য এটি বেশ জনপ্রিয়। ট্রেন ছুটে চলেছে পাহাড়ের কোল ঘেঁষে। জানালা দিয়ে দূরে দেখা যাচ্ছে বিশাল বিশাল পাহাড়। সবার মনে একটাই অনুভূতি, হ্যাঁ আমরা পৌঁছে গিয়েছি পাহাড়ের রাজ্যে। সবাই জানালার পাশে উকি দিচ্ছে, কেউ আবার চলে এসেছে ট্রেনের দরজায় এই সৌন্দর্যটাকে কাছ থেকে দেখার জন্য। কিন্তু ট্রেনের ভিতরের দৃশ্য একেবারেই ভিন্ন। কেউ আর নিজের সিটে বসে নেই, সবাই ব্যস্ত এই মুহূর্তটা উপভোগ করতে। প্রায় 7 থেকে 8 ঘন্টা জার্নি শেষে আমরা অবশেষে পৌঁছে যাই সীতাকুণ্ড রেল স্টেশনে। সীতাকুণ্ড রেল স্টেশন পৌঁছানোর পর অর্ধেক যাত্রী নেমে যায়, কারণ তাদের বেশিরভাগই পর্যটক। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই ট্রেনটি ঢাকা ফেরার পথে সীতাকুণ্ড স্টেশনে থামে না। তাই ঢাকা ফিরতে হলে আপনাকে চট্টগ্রাম স্টেশন থেকে রাত 12টার ট্রেন ধরতে হবে। স্টেশন থেকে আমরা ডান দিকে হাঁটতে শুরু করলাম। মাত্র 2 মিনিট হাঁটলেই সামনে সিএনজি পাওয়া যায়। সেখান থেকে সিএনজি করে আমরা চলে এলাম সীতাকুণ্ড বাজারে। সীতাকুণ্ড বাজারে মডেল থানার সামনে হোটেল 99-এ রুম নিলাম। এখান থেকে অসাধারণ ভিউ উপভোগ করা যায়। সীতাকুণ্ডে কোথায় কোথায় ঘুরবেন তার বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আগে থেকেই রয়েছে, তাই চাইলে দেখে নিতে পারেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন আপনি কবে যাচ্ছেন সীতাকুণ্ডে। আল্লাহ হাফেজ।